বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, 135 রানে প্রথম ইনিংস শেষ, গোয়ার 349 রানে এগিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছে ত্রিপুরা। কেন ফলো অন করলো না তা নিয়ে প্রশ্ন প্রাক্তন রঞ্জি ক্রিকেটারদের। স্বাভাবিকভাবেই এই বিষয়টাকে কেন্দ্র করে কেন ফলো অন করলো না তা নিয়ে কিন্তু প্রশ্ন করছেন প্রাক্তন রঞ্জি ক্রিকেটাররা। 349 রানে এগিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছে ত্রিপুরা দল। গোটা বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো। নিউজ ভ্যানগার্ড ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন এই মুহূর্তে নিউজ রুম থেকে। বিপ্লব দা, যেটা জানার চেষ্টা করবো, 135 রানে প্রথম ইনিংস শেষ হয়ে গেছে গোয়ার এবং 349 রানে গিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে দিয়েছে ত্রিপুরা, এবং ফলো অন কেন নিল না সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই করছেন প্রাক্তন রঞ্জি ক্রিকেটাররা। কি হয়েছে গোটা বিষয়টা যদি একটু তুলে ধরো দর্শক বন্ধুদের সামনে। দেখো, একটা জিনিস, গোয়ার বিরুদ্ধে রাজ্য দল এই মরশুমের প্রথম লড়াই রঞ্জি ক্রিকেটে ঘরের মাঠে সেটা করেছে এবং সেখানে কিন্তু রাজ্য দলের অসাধারণ পারফরমেন্স আমরা দেখেছি। প্রথম ইনিংসে রাজ্য দল 484 রানের লক্ষ্য তৈরি করেছিল, প্রথম ইনিংসে উঠিয়েছে এবং সেখানে কিন্তু সফরকারী দল গোয়া গতকালকে কিন্তু 52 রানের 4টি উইকেটের পতন ঘটে। সেখানে রাজ্য দলের বোলাররা তাদের উপর চাপ তৈরি করেছিল এবং এই চাপ কিন্তু বেশি দূর সামলাতে পারেনি গোয়া, এবং যেখানে কিন্তু আজ তৃতীয় দিনে 135 রানে গোয়ার প্রথম ইনিংসের পতন ঘটে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সেখানে ফলোয়ান নামতে বাধ্য হবেই সফরকারী দল গোয়া, কিন্তু সেখানে কিন্তু সেই ঝুঁকি নেয়নি বা দিতে চায়নি। রাজ্য দলের সেখানে কিন্তু দ্বিতীয় ইনিংস শুরু করেছে। 449 রানে এগিয়ে রাজ্য দল কেন তাদেরকে 349 রানে এগিয়ে রাজ্য দল কেন দ্বিতীয় ইনিংস শুরু করলো, সেই জায়গায় কিন্তু প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। কারণ সেখানে যদি দ্বিতীয় ইনিংস ফলোয়ানে নামিয়ে দিত তাহলে কিন্তু রাজ্য দলের কাছে একটা সুযোগ থাকতো যে আর একদিন রয়েছে খেলার। সেই জায়গায় কিন্তু যদি গোয়াকে যত কম রানে কিন্তু আটকানো যেত, সেক্ষেত্রে দ্বিতীয় ইনিংস শুরু করলে একটা বড় ইনিংস খেলা বা বড় ইনিংসের রান হাতে মুঠোয় থাকতো রাজ্য দলের, কিন্তু সেই সুযোগ আর থাকলো না। তবে দেখা যেতে পারে আজকে যখন দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় ইনিংস শুরু করেছে এবং সেখানে কিন্তু বিনা উইকেটে এখন পর্যন্ত রাজ্য দল 5 ওভারে 16 রান সংগ্রহ করেছে এবং সেখানে 349 রান আর 16 রান। এই পরিস্থিতিতে আজ ছেড়ে যদি কালকের শেষ দিন গোয়াকে বিরুদ্ধে যদি একটা ইনিংস ড্র করবার সুযোগ দিয়ে থাকতে পারে এবং সেই ক্ষেত্রে যদি ইনিংস ড্র করার সুযোগ এবং ম্যাচ ড্র করবার সুযোগ দেয়, তো সেক্ষেত্রে কিন্তু রাজ্য দলের বোলারদের কিন্তু অনেকটাই দায়িত্ব পালন করতে হবে। কারণ আজকের যে দায়িত্ব আমরা দেখেছি যে গতকালকে 53 রানে 4 উইকেট ছিল, সেখানে কিন্তু আজ মাত্র 85 রান যোগ করে 135 রানে পতন ঘটে গোয়া দলের। তবে সেক্ষেত্রে রাজ্য দলের মণিশঙ্কর মুরা সিং 40 রানে 3টি, রানা দত্ত 41 রানে 3টি এবং অভিজিৎ দাস 24 রানে 4টি উইকেট পেয়েছে। অর্থাৎ এই 3 পেস বোলারকে কিন্তু আগামীকাল দায়িত্ব নিতে হবে। আর আজকে যদি দ্বিতীয় বেলার শেষে অর্থাৎ টি এর পরে যদি রাজ্য দল আরো কিছু 100 কিংবা 150 রান একটা রান তৈরি করে একটা লক্ষ্য তৈরি করে দেয় এবং সেখানে কিন্তু রাজ্য দল একটা ঝুঁকি নেবে ঘরের মাঠে তাদের প্রথম, অর্থাৎ রঞ্জির এই মরশুমের রঞ্জির যে প্রথম ম্যাচটা রয়েছে সেখান থেকে কিন্তু পুরো পয়েন্ট তোলবার জন্য। তবে বিভিন্ন মহলে বা বিভিন্ন ক্রীড়াবিদ্যা বা ক্রিকেটারদের মধ্যে এই প্রশ্নটাই কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছে, কেন রাজ্য দল আজকে এই ফলোয়ান নামাতে বাধ্য হলো না গোয়াকে? কোথায় রয়েছে দুর্বলতা? তাহলে কি ঘরের মাঠে রাজ্য দলের ক্রিকেটাররা ততটা নিজেদের সম্পর্কে ততটা অবগত নয়, কিংবা নাকি উইকেট থেকে চতুর্থ দিনে উইকেট আরো ভেঙে যাবে, সেই জায়গা থেকে রাজ্য দলের বোলাররা আরেকটা ফায়দা তুলবে, যেখানে রানা দত্ত, তারপর মণিশঙ্কর মুরা সিং এবং অভিজিৎ সরকার যেভাবে ফায়দা তুলেছে, কারণ তাদের মিডিয়াম পেস বলার, এই মিডিয়াম পেসে যদি সুইং এবং বাউন্স দুটোকে যদি ঠিক রাখতে পারে তাহলে কিন্তু রাজ্য দলের সামনে সেই বলাররা কিন্তু একটা নতুনভাবে উঠে আসবে এবং ঘরের মাঠে কিন্তু একটা সুযোগ থাকবে গোয়াকে পরাজিত করে এই মরশুমে ঘরের মাঠ থেকে তাদের প্রথম জয় তুলবার জন্য। যদিও ক্রিকেট অনিশ্চয়তার গেম, প্রতিটি বলেই কিন্তু অপেক্ষা করতে হবে ব্যাটসম্যানদের যেমন, এবং তার পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখি অর্ণব, সেখানে কিন্তু প্রত্যেক ক্রিকেটারদের ফিল্ডারদেরকেও কিন্তু দায়িত্ব পালন করতে হবে। আমরা দেখেছি যে ফার্স্ট ইনিংসে কিন্তু রাজ্য দলের ফিল্ডাররা কিন্তু অসাধারণ ফিল্ডিং পারফরমেন্স করেছে, যে অতিরিক্ত হিসেবে কিন্তু সেখান থেকে এত রান আসেনি, যেখানে গোয়ার থেকে কিন্তু রাজ্য দলকে অতিরিক্ত হিসেবে 47 রান সংগ্রহ করেছে। তো এই জায়গায় যদি বলতে হয় যে রাজ্য দল যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা অনেকটাই ভালো সিদ্ধান্ত, তবে দায়িত্বটা কিন্তু পুরোটা থাকতে হবে রাজ্য দলের বোলারদের উপর, এবং যত বোলাররা নিজেদের নাপিতুলি বোলিং করবে, যতটা গোয়ার ব্যাটসম্যানদের আটকে রাখতে পারবে, ততই কিন্তু ফায়দা তোলার সুযোগ থাকবে এই এমবিবির 22 গজে।
একদম এই মুহূর্তে দাঁড়িয়ে যে একটা প্রশ্ন উঠছে রঞ্জি ক্রিকেটার প্রাক্তন রঞ্জি ক্রিকেটাররা করছেন যে কেন ফলো অন করলো না, এই বিষয়টা নিয়ে আর কি বলবে তুমি এই মুহূর্তে? দেখো, সেটা নিয়ে কথা হয়েছিল, সেটা নিয়ে আমরা যখন জানতে চেয়েছিলাম, নিউজ ভ্যানগার্ড যখন জানতে চেয়েছিল, সেই ক্ষেত্রে তারা সিদ্ধান্ত ধরো ব্যক্তিগতভাবে সেটা কিন্তু কোনো অধিনায়কের সিদ্ধান্ত নয়, টোটাল টিম এবং ম্যানেজমেন্ট, কোচ রয়েছেন এবং ফিজিও রয়েছেন, প্রত্যেকের সাথে করে বিশেষ করে ট্রেনার এবং কোচ এবং দলীয় অধিনায়ক এবং যে ম্যানেজমেন্ট রয়েছে তাদের উপরে ডিপেন্ড করবে। এখন রাজ্য দলের অধিনায়ক সহ এবং দলীয় টিম ম্যানেজমেন্ট টোটালি জানতে চেয়ে মানে বুঝতে পেরেছে মনে হয়, সেটা যাদের প্রাক্তন রঞ্জি খেলোয়াড়দের সাথে কথা বলার সময় যেটা আমরা জানলাম বা নিউজ ভ্যানগার্ড জানলো, সেখানে কিন্তু তারা উল্লেখ করেছে যে সেখানে একটা ঝুঁকি নিয়েছে যে রাজ্য দল আজকে যদি দ্বিতীয় বেলার শেষে ছেড়ে দেয় এবং কিছু একটা সময়ের মধ্যে শেষ দিকে অর্থাৎ বিকেলের শেষ দিকটাতে যদি রাজ্য দল গোয়াকে দ্বিতীয় ইনিংস শুরু করতে দিয়ে সেখান থেকে কিছু উইকেট তুলে নেয় এবং কালকে নির্ধারিত ওভার থাকবে 90 ওভার, তারপর ম্যান্ডেটারি ওভার থাকবে আরো 15 ওভার, অর্থাৎ যে 105 ওভার থাকবে, সেই 105 ওভারে যদি বোলাররা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে তাহলে কিন্তু রাজ্য দল একটা ফায়দা তুলতে পারে, অর্থাৎ একটা ঘরের মাঠে একটা বড় ইনিংস জয় করতে পারে। সেই সুযোগটা নেবার জন্য কিন্তু রাজ্য দল বা রাজ্য দলের সিদ্ধান্ত বা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়েছে যে গোয়াকে তারা ফলো অন করে নি। এমনটাই কিন্তু উঠে এসেছে যখন আমরা জানলাম বা আমরা নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধিরা এবং আমরা যখন খোঁজ খবর নিলাম প্রাক্তন ক্রিকেটারদের কাছ থেকে, তাদের কাছ থেকে কিন্তু সেই অভিমতটা। তবে আবার অনেকেই বলেছে যে প্রাক্তন ক্রিকেটার যারা ছিলেন তারা কিন্তু বলেছে সেক্ষেত্রে যদি এই ঝুঁকি আগের দিনে নেওয়া হতো সেক্ষেত্রে কারণ 349 রানে লিড নেওয়া মানে কি আরেকটা ঝুঁকি নেওয়া, অর্থাৎ ফলো অন, সেখানে 349 রানের মধ্যে যদি 200 রানের ভেতরে তাদেরকে আটকে রাখা যেত তাহলে কিন্তু ইনিংস এবং একটা বড় ব্যবধানে জয়ের সুযোগ পেত, কিন্তু সেই সুযোগটা তারা নেয়নি। তারা ইনিংস নেয়, তারা 2 ইনিংসের মিলিয়েই কিন্তু সেই জয়টা তুলে নেবার জন্য তারা পরিকল্পনা নিয়েছে বা পরিকল্পনা রেখেছে এবং তার জন্য বিশেষ করে আত্মবিশ্বাসী হতে হয়েছে বোলারদের উপর। বোলাররা বলতে পারা যায় যে বোলাররা এসুরেন্স দিয়েছে বা তারা ভালো বল করবে বা এই উইকেট থেকে তারা বোলিং এর ভালো ফায়দা তুলবে, তো সেই কারণেও হতে পারে বলে মনে করা হচ্ছে। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। এবং কেন ফলো অন করলো না প্রাক্তন ক্রিকেটারদের কিন্তু এই প্রশ্ন উঠে আসছে। 135 রানে প্রথম ইনিংস শেষ গোয়ার, 249 রানে এগিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছে ত্রিপুরা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই আগামী দিনে ভালো খেলবে ত্রিপুরা, সেই আশায় কিন্তু রয়েছে প্রত্যেকের। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।